কওমি হুজুরদের অবস্থা 12টা বাজিয়ে দিল বিএনপি সরকার, স্পেশালি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দর্শক, হেফাজত কওমিদের ঘরে আগুন লেগেছে। তারা দিক বিদিক ছোটাছুটি করছে, দৌড়ুদৌড়ি করছে, জরুরি বিবৃতি দিচ্ছে, খুব গোস্বা করেছে। তারা চিট ফিল করছে, কিন্তু কিছু বলার নাই। বলার চেষ্টা করছে, কিন্তু এই বলায় কোনো দাম নাই। দর্শক, শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র নিন্দা। দেখেন এদের রাজনীতিটা কি। একজন দাড়িওয়ালা, একজন আরবি জানা, কোরআন হাদিস জানা, উসুল জানা একজন আধুনিক শিক্ষিত ব্যক্তি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছে। তাকে ঠেকানোর কত চেষ্টা এবং তাকে মন্ত্রী বানানোর, প্রতিমন্ত্রী বানানোর নিন্দা জানায় হেফাজত। অথচ একজন মেট্রিক পাস অশিক্ষিত লোক ধর্মমন্ত্রীর চেয়ারে বসে আছে, তার উপর খুশি, কারণ তার দাদা দেওবন্দি হুজুর ছিলেন। এই যে হেফাজত, এরা যে আসলে মাথা মোটা, এরা যে আসলে চরম দলবাজ এবং স্বার্থবাদী, এরা যে গোষ্ঠীতন্ত্রে বিশ্বাসী, তার প্রমাণ এটা। আবার এরা যে আসলে কোনো হেফাজতে ইসলাম না, এরা হেফাজতে বিএনপি আর হেফাজতে দেওবন্দি, তার প্রমাণ হচ্ছে এটা। এখানে মানে দেওবন্দি মুরুক্ষ হোক, জেনাকার হোক, কিংবা ভাই বোনের হক মেরে খেয়ে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত রুহুল আমিন হোক, কোনো সমস্যা নাই। জঙ্গি হলেও সমস্যা নাই, দেওবন্দি হলেই ভালো। এর চাইতে চরম গোষ্ঠীতন্ত্র আর হতে পারে না। আবার দেখেন, এই সরকারে সংশয়বাদী আছে, যে আসলে সে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে কি করে না সন্দেহ। আবার বেনামাজি তো অভাব নাই, বাম আছে, বাম সরাসরি। জুনায়েদ সাকি তো বাম। আরো কত ধরনের ফিগার আছে, রবীন্দ্র প্রেমী আছে, ইসলাম বিরোধী আছে। তাদেরকে নিয়ে হেফাজতের কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে একজন কোরআন হাদিস জানা, বড় দাড়িওয়ালা, নামাজি একজন আলেমকে নিয়ে, আরবি ভাষায় পণ্ডিত একজন আলেমকে নিয়ে আপত্তি। তাহলে বুঝেন যে হেফাজতের ধর্ম কোন ধর্ম। এরা যে আসলে কি ইসলামীদের ধর্ম না গোষ্ঠীতন্ত্র, দেওবন্দিয়াতেদের ধর্ম। কারণ দেওবন্দিয়াদের সাথে মিলে না, যত বড়ই ভালো লোক হোক সমস্যা নাই, দেওবন্দিয়াতকে পছন্দ করে, তাদের রুটি রুজিতে হাত দিবে না। তাদের যে ধর্মতন্ত্র, এই জায়গায় অন্ধভাবে সমর্থন করবে। তুমি মোশরেক হলেও সমস্যা নাই, সংশয়বাদী হলেও সমস্যা নাই, বাম হলেও সমস্যা নাই, হলেই হলো। এই হচ্ছে হেফাজতের আকিরা। শামীম কায়সার লিঙ্কনকে নিয়ে হেফাজতের রাজনীতি থেকে এটাই স্পষ্ট হয়। অথচ এরা জানে না যে ঠিক আছে, আকিদা এবং মানহাজগত পার্থক্য রয়েছে শামীম কায়সার লিঙ্কনের সাথে হেফাজতীদের, কওমিদের, কিন্তু রাষ্ট্র আকিদা এবং মানহাজ ডিল করে না। ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বের সাথে আকিদা মানহাজের তেমন কোনো সম্পর্ক নাই। এবং ধর্ম প্রতিমন্ত্রী এখানে কাদিয়ানি একজনকে বানিয়ে দিলেও সে আকিদা মানহাজের কিচ্ছু করতে পারবে না, যার আকিদা তারই থাকবে। বরং রাজনীতির সাথে আকিদার কোনো সম্পর্ক নেই। এখানে আরো একটা কথা বলি, শামীম কায়সার লিঙ্কনের আকিদা কি? হ্যাঁ, তিনি লামাযহাবী, তিনি অমুক তমুক নানান কিছু আপনি বলতে পারেন, কিন্তু এই শামীম কায়সার লিঙ্কনের আসল আকিদা হচ্ছে ক্ষমতা। তিনি যতই আহলে হাদিস সালাফি হন, তিনি বিএনপি করেন, বিএনপি স্বার্থই তার স্বার্থ, বিএনপির আকিদাই তার আকিদা, এটা হচ্ছে তার আসল আকিদা। তিনি বিএনপি স্বার্থের বাইরে কখনো সালাফি আকিদা পজেস করবেন না। যদি দেখেন যে না, বিএনপিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হলে সালাফি আকিদার এই বিষয়টাকে গালি দেওয়া দরকার, তিনি সবার আগে গালি দিবেন। এই ধরনের রাজনীতিবিদদের আকিদা, ওটা যতটা তার ক্ষমতা সেফ রেখে, দলের স্বার্থ ঠিক রেখে যতটুকু আকিদা চর্চা করা যায় ততটুকু, এর বাইরে কিছু না। অতএব এইটা বোঝে না যে এখানে শামীম কায়সার লিঙ্কন আর যেই হোক না কেন, তার মূল আকিদা হচ্ছে বিএনপি, মূল আকিদা হচ্ছে ক্ষমতা, বাকিগুলো হচ্ছে অক্সিলারি। তো দর্শক, হেফাজত তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। একজন দাড়িওয়ালা, আরবি জানা, উসুল জানা, কোরআন হাদিস জানা, মসজিদে খুতবা দেওয়া আধুনিক শিক্ষিত আলেম, তাকে মন্ত্রী বানানোয় হেফাজতের আপত্তি। আর একজন সরাসরি একদম দাড়িতে তেল দেয়া, মোছে তেল দেয়া, জীবনে দাড়ি মোছ উঠবে না, স্থায়ী রিমুভার, এবং
শরিয়া আইন না মানা, ঠিক মতো নামাজ না পড়া, একজন সাবেক বাম তাকে রাষ্ট্রপতি বানানো হেফাজত থেকে অভিনন্দন জানিয়েছে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেফাজতের অভিনন্দন। তাহলে বুঝেন যে হেফাজতের ধর্মটা কি। কার ক্ষেত্রে, একজন আলেমের ক্ষেত্রে, একজন ধর্মপ্রাণ ব্যক্তির ক্ষেত্রে আপত্তি জানায় তাদের গোষ্ঠীতন্ত্রের চেতনা থেকে, আর একজন শরিয়া আইন বিরোধী ব্যক্তিকে অভিনন্দন জানায়। এই হচ্ছে হেফাজত। এখন এই যে হেফাজতের বিবৃতি, এটা কান্নাকাটি যে আমরা এত বললাম, অনুরোধ করলাম, আপনারা এই লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী বানালেন, মানে তাদের 12টা বেজে গেছে। তাদের মধ্যে একটা চরম হীনমন্যতা ঢুকে গেছে হেফাজতের মধ্যে, যে আমাদের তো দাম দেয় না চার আনারও, আমাদেরকে জাস্ট ব্যবহার করে, টিস্যু পেপার, আমাদেরকে জাস্ট কিছু হালুয়া রুটি খাওয়ায়, ভাত টাত খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, জিলাপি খাওয়ায়, কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী অমুক তমুক এগুলোর ক্ষেত্রে গুণই না, কে কি বললো ওর কোনো দামই দেয় না। চরম হীনমন্যতা ঢুকে গেছে। এবং অবশ্যই এর মধ্য দিয়ে হেফাজতের সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে মানসিক দূরত্ব। সবাই বিশ্বাস করছে যে বিএনপি এই হেফাজতকে দাম দেয় না। তবে এই দূরত্বকে স্থায়ী থাকবে? হেফাজত যে বিবৃতি দিয়ে ফেলে, কিছুই না। বিএনপি জানে এই ওবায়দুল্লাহ ফারুকরা আর এই মহিবুল্লাহ বাবুনগরীরা, এরা যাই বলুক, দিন শেষে একবেলা ভাত খাওয়ালে, দেখা হলে, সালাম দিলে এরা ঠিক হয়ে যাবে। কারণ জামাত বিরোধিতা এদেরকে করতেই হবে। অতএব জামাত বিরোধিতার জন্য আমাদের কাছে তাদের আসতে হবে, কিছু করার নেই। আর এই খবর আবার জামাত শিবিরের জন্য সুখবর। কিভাবে? এই যে হেফাজতকে দাম দিল না বিএনপি, জামাতের লোকজন এতে খুশি দেখলাম, এবং তারা জামাতের অ্যাক্টিভিস্টরা পোস্ট দিচ্ছে যে ওবায়দুল্লাহ ফারুক বা এদেরকে দাম দেয় না, এদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে। আর খুশির সংবাদ এই দিক থেকে যে জামাত এখানে জামাতকে দমন করার জন্য হেফাজতকে কাছে টানতে চেয়েছিল বিএনপি, কিন্তু বিএনপি দেখছে যে হেফাজতকে অতি লাই দিতে যে তারা মাথায় উঠছে, তারা মব করে, কনসার্ট বন্ধ করে দেয়, একটা উগ্রবাদী জঙ্গিবাদী সংস্কৃতি কায়েম করছে। এটা তো আর বিএনপি মানে না। এই জায়গায় একটু দূরে সরিয়ে দিচ্ছে তারেক রহমান, যে তোমাদের কথা শুনি না, বেশি চালাকি করো এতে। এবং হেফাজতও চেয়েছিল যে আমরা বিএনপির সাথে মিলে জামাতকে সাইজ করব, বিএনপির মাধ্যমে জামাতকে মাইর খাওয়াবো, কিন্তু দিন শেষে দেখা গেল যে একটা হলো না। বিএনপির ইচ্ছা ওটাও হলো না, এই হেফাজতীদের কাছে নিতে যে তাদের অবস্থা খারাপ, তারা জাতিসংঘের আল কায়দা রিপোর্ট সত্য প্রমাণ করছে, এরকম একটা অবস্থা। আবার হেফাজত যা চায় সেটাও হচ্ছে না। দিন শেষে কওমি আলেমদের মধ্যে যারা আত্মমর্যাদা সম্পন্ন, তারা জামাত বলে আসবে, তারা মামুনুল হকের দলে যোগ দিবে, জামাতের সাথে জুটে আসবে, আসতে বাধ্য হবে। এটাই হচ্ছে জামাত শিবিরের জন্য সুখবর।